Love by Chance with friend Koheli. সব মানুষ কথা বলতে জানে, কিন্তু সবাই মনের কথা বলতে পারে না। আর যাদের মনের কথা সবচেয়ে বেশি, তারাই প্রায়শই সবচেয়ে চুপ করে থাকে। রাত 10টা, রেডিও স্টেশনের অন এয়ার সাইনটা জ্বলছে। সুহানার গলা শহরের অজানা কত মানুষের কানে ঢুকে পড়েছে। তোমরা শুনছো মিডনাইট লেটার্স, সঙ্গে সুহানা রায়। আমার আজকে খুব জানতে ইচ্ছে করছে, তোমরা কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যাকে মনের কথা বলাই হয়নি? স্টুডিওর কাছের ওপাশে বসে কাব্য হেডফোন খুলে রাখে। এই শোর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওরই বানানো, কিন্তু আজ মিউজিকের চেয়েও সুহানার প্রশ্নটা ওকে বেশি নাড়িয়ে দিল। কাব্য ফিস ফিস করে বলে, কিছু কথা বললেই হারিয়ে যায়। কাব্য আর সুহানার প্রথম দেখা হয়েছিল এই স্টেশনেই। সুহানা সেদিন হাসতে হাসতে বলেছিল, আপনি তো চুপচাপ কেন? মিউজিক বানান অথচ কথা কম। কাব্য মৃদু হেসে উত্তর দিয়েছিল, কারণ শব্দ শেষ হয়ে গেলে মিউজিক থাকে, কিন্তু কথা শেষ হলে অনেক সময় শূন্যতা থেকে যায়। সুহানা সেদিন মুগ্ধ হয়েছিল। এই মানুষটার চুপ করে থাকার ভেতরেও একটা গভীর শব্দ আছে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, চা বিরতি, লেট নাইট এডিটিং, ছাদে দাঁড়িয়ে শহরের আলো দেখা। একদিন সুহানা হঠাৎ বলেছিল, আমি সারাদিন মানুষের মনের কথা শুনি, কিন্তু কেউ কখনো আমারটা জানতেই চায় না। কাব্য তাকিয়েছিল ওর দিকে। কারণ তুমি এমন ভাবে বলো, সবাই ভাবে তুমি ঠিক আছো। সুহানা চুপ করে গিয়েছিল। কাব্য বুঝতে পেরেছিল সে সুহানাকে ভালোবেসেছে, কিন্তু বলা, সেটা ওর কাছে পাহাড় ডিঙানোর মতো। অর্পণ একদিন স্পষ্ট বলেছিল, আরে ভালোবাসিস যখন বল না, তুই না বললে নিজেই তো কষ্ট পাবি। কাব্য ধীরে উত্তর দিয়েছিল, আমি ভয় পাই রে, যদি ওর কাছে আমার অনুভূতিগুলো বোঝা হয়ে যায়। অন্যদিকে মেহুলি সুহানাকে সাবধান করেছিল, জানিস তো, কাব্য না খুব আলাদা। ও যা ফিল করে তা কিন্তু বলে না। ভেবে দেখ, তোর কি সারা জীবন এইভাবে চলবে? সুহানা হেসে উড়িয়ে দিলেও রাতের বেলা একা হলে প্রশ্নটা ওকে তাড়া করত। একদিন শোতে সুহানা লাইভ বলে ওঠে, কিছু মানুষ থাকে যারা সব সময় পাশে থাকে, কিন্তু কখনো বলে না তারা কি চায়। কাব্য বুঝে যায় এই কথাটা ওর জন্যই। শো শেষ হলে সুহানা সোজা বলে, আচ্ছা, তুমি কি কখনো আমাকে কিছু বলতে চেয়েছো? কাব্য থেমে যায়। শোনো, কিছু কথা বলে দিলে সম্পর্কটা বদলে যায়। সুহানা কণ্ঠ শক্ত করে বলে, আর না বললে সম্পর্ক থেমে যায়। এই প্রথম দুজনের মাঝে ভারী নীরবতা নামে। কয়েক সপ্তাহ পর সুহানা জানায় সে দিল্লিতে একটা বড় রেডিও শোর অফার পেয়েছে। কাব্য শুধু জিজ্ঞেস করে, তুমি যেতে চাও? হয়তো, কারণ এখানে আমি অনেক কিছু অসম্পূর্ণ রেখে যাচ্ছি। শেষ দিন ছাদে দাঁড়িয়ে সুহানা বলে, কাব্য, আমি সবসময় ভাবতাম না তুমি বুঝবে। কাব্য কাঁপা গলায় বলে, আমি বুঝেছি, আমি কিন্তু বলার সাহস করিনি। তাহলে আমার মনের কথাটা কে শুনবে? এই প্রশ্নের উত্তর কাব্যের কাছে ছিল না। 3 মাস পরের কথা, একটি লাইভ কনসার্ট। কাব্য প্রথমবার নিজের লেখা গান গাইছে। গানটা কিছুটা এরকম, তোমার মনের কথা আমি শুনেছি নীরবে, আর না বললে কাল হয়তো হারিয়ে যাবে। ভিড়ের মধ্যে সুহানা দাঁড়িয়ে, চোখ ভিজে গেছে। কনসার্ট শেষে সুহানা সামনে এসে দাঁড়ায়। এই গানটা আমার জন্য? কাব্য গভীর শ্বাস নিয়ে বলে, হ্যাঁ, এতদিন আমি চুপ ছিলাম কারণ ভেবেছিলাম ভালোবাসা বোঝাই যায়, কিন্তু আজ বুঝেছি ভালোবাসা বলতে হয়। সুহানা ধীরে বলে, এইবার আমার মনের কথাটা শোনো। আমি চলে গেলেও তোমাকেই খুঁজছিলাম। কাব্য ওর হাত ধরে বলে, আর আমি এইবারে আর চুপ করে থাকবো না। কিছু ভালোবাসা দেরিতে কথা বলে, কিন্তু যখন বলে তা সোজা হৃদয়ের গভীরে পৌঁছে যায়। আর সেই কথার নামই তোমার মনের কথা। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।